সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজুটা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যেই সংবাদটির দিকে নজর দেওয়ার চেষ্টা করব সেই সংবাদটি হলো আমার দেশ থেকে প্রকাশিত। সেই সংবাদটি হলো, যদি নির্বাচন চেয়ে যমুনা ঘেরাও করি তা হবে দুর্ভাগ্যের। সালাউদ্দিন কাদের চৌধুরী। আমাদের পত্রিকায় প্রকাশিত যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, সংবাদটি হলো, জনগণ কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের জন্য আমরা আবারও রাজপথে আন্দোলন হোক। জনগণ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট। সংস্কারের বাহানায় দেশবাসী অনন্তকাল অপেক্ষা করবে না। নির্বাচনের দাবিতে যদি যমুনা ঘেরাও করি সেটা হবে দুর্ভাগ্যের। শনিবার খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আমরা দেখার চেষ্টা করব যে এই বক্তব্যটি তিনি দিয়েছেন, সেই বক্তব্যটির পক্ষে বিপক্ষে সাধারণ জনগণ তাদের কি মতামত প্রকাশ করছে মন্তব্যের ঘরে। আমরা যদি রিয়েক্টের দিকে তাকাই, এখানে 11,000 রিয়েক্ট আছে। 11,000-এর মধ্যে 8,900, অলমোস্ট 9,000 হা রিয়েক্ট। তার মানে জনগণ প্রথমেই রিয়েকশনের দিক থেকেই জনগণ হাসিতে উড়িয়ে দিয়েছে তার এই বক্তব্যটি, তারা গ্রহণ করেনি। আমরা বক্তব্যটি দেখব। প্রথম মন্তব্য করেছেন আবদুল্লাহ আল মামুন। হেতি 11 বছর ভারতে ছিল, ওইখানেই আরামে ছিল, দেশে আসার অবস্থা তৈরি করে দেওয়াই ভুল হয়েছে। তিনি তাকে ভারতে ছিলেন, আমরা অনেকেই অবগত আছি। তিনি দীর্ঘদিন ভারতে গুম অবস্থায় ছিলেন, তাকে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল এবং ভারতে তাকে পাওয়া গিয়েছিল এবং ভারতে 11 বছর তিনি ছিলেন। তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি ভারতে ছিলেন, সেটাই ভালো ছিল, ভারত থেকে আসার সুযোগ করে দেওয়াটাই ভুল হয়েছে। এমডি আব্দুল বাতিন লিখেছেন, ঈদ আসতেছে, মিস করেন না। তিনি উপহাস করেছেন। আমরা অনেকেই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের বিগত 16-17 বছরে তাদের একটা কমন বক্তব্য ছিল ঈদের পরে কঠোর আন্দোলন। সেই বক্তব্যটাই তিনি এখানে হাস্যকরভাবে প্রকাশ করেছেন। আজমান লিখেছেন, এখন পেয়েছি বিশ্ব বরেণ্য নেতা ডক্টর ইউনূস, 54 বছর ভোটের মাধ্যমে পেয়েছি, চোর ডাকাত। তিনি বলতে চেয়েছেন যে আমরা গত 54 বছর স্বাধীনতার পরবর্তী সময়ে কখনোই ভালো কোনো নেতৃত্ব পাইনি, দেশের স্বার্থে কাজ করার মতো কোনো নেতৃত্ব পাইনি। সেজন্য তিনি বলেছেন যে 54 বছর পরে একজন ভালো নেতৃত্ব পাওয়া গিয়েছে। হারুনুর রশিদ লিখেছেন, দেরি করার দরকার নেই, এখনই ঘেরাও করুন, আমরাও দেখতে চাই আপনাদের কত হ্যাডম। তিনি সরাসরি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আপনারা ঘেরাও করতে আসুন, আমরা দেখি আপনাদের কতটুকু ক্ষমতা। সাজিদুল আনোয়ার লিখেছেন, ঘেরাও করতে হবে কেন? আপনারা বারবার বলছেন, অ্যাপ্লিকেশন দিচ্ছেন, নিশ্চয়ই শুনবেন। ওই যে বলেছিলেন শাহবাগে যেতে হবে কেন? তিনি এখানে যেই মন্তব্যটা করেছেন, এই মন্তব্যটা সেই প্রেক্ষিতে করেছেন। আমরা অল্প কিছুদিন আগেও দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যখন শাহবাগে আন্দোলন হয়, যখন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দেওয়া হয়, তখন তার পরবর্তীতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, পরবর্তীতে বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হয়েছিল, আমরা লিখিতভাবে দিয়েছি, আমরা মৌখিকভাবে প্রধান উপদেষ্টার সাথে বলেছি, তিনি ওইটাই ব্যক্ত করেছেন। অ্যাডভোকেট নাজম মাহমুদ লিখেছেন, দেরি করেন কে? তিনি বলতে চেয়েছেন যে দেরি করার কি আছে, এখনই নেমে পড়ুন। বুরান মির্জা লিখেছেন, মামলা যা আছে তা শুনানি শুরু করা হোক। তিনি মামলার ভয় দেখিয়েছেন এক প্রকার, যে আমরা এখনও অবগত আছি বিএনপির সকল নেতাকর্মী, ইভেন মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত সবার নামেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার মামলা আছে, যেগুলো হয়তো কিছু সত্য কিছু মিথ্যা মামলা আছে। এই মামলাগুলো শুনানি শুরু করার হুমকি দিয়েছেন তিনি এক প্রকার। এমআর রশিদ লিখেছেন, যমুনা ঘেরাও করতে গেলে জনগণ আপনাদের দৌড়ানি দিবে, এটা নিশ্চিত, কারণ দেশের 80% জনগণ এই মুহূর্তে জাতীয় নির্বাচন চায় না, কারণ জাতীয় নির্বাচন রাজনীতিবিদদের উপার্জনের পথ তৈরি করে, দেশে দলীয় চাঁদাবাজ তৈরি করে। আগে জনগণ স্থানীয় নির্বাচন চায়। তবে এটাও ঠিক, নারী বিষয়ক ইস্যুতে সরকার গ্রহণযোগ্যতাও কমতে শুরু করেছে, তারপরও বিএনপি থেকে ডক্টর ইউনূস শতগুণ বাংলাদেশের জন্য ভালো। তিনি বলতে চেয়েছেন যে নারী বিষয়ক যেই ইস্যুটা উঠে এসেছে, নারী অধিকার নিয়ে যেই সংস্কার কমিশনটা তারা যে সংস্কার দাবি করেছে, সেই দাবির প্রেক্ষিতে সরকারের উপর মানুষের একটু ক্ষুব্ধতা আছে এবং মানুষের একটা ভয়ের জায়গা আছে যেই বিষয়টা নিয়ে, তিনি ওইটাতেই বলেছেন। তবে পরবর্তীতে তিনি এটাও বলেছেন
যে বিএনপির থেকে ডক্টর ইউনূস অনেক বেটার, তিনি এটাই বলেছেন। এমডি মমিন লিখেছেন পিঠের চামড়া তুলে ফেলবে দেশের মানুষ, তিনি রীতিমতো হুমকি দিয়েছেন যে দেশের সেই সাধারণ জনগণ তারা পিঠের চামড়া তুলে ফেলবে, এমন তিনি বলতে চেয়েছেন। মেহেদি হাসান লিখেছেন সাহস তো বেড়ে গেছে, তিনি কয়েকটি হাহা রিয়েক্টের মাধ্যমে লিখেছেন যে সাহস তো বেড়ে গেছে, তিনি বলতে চেয়েছেন 24 পরবর্তী আগস্ট পরবর্তী সময় থেকে বিএনপির অনেকটাই তারা সাহসী পদক্ষেপ নেওয়ার চেষ্টা নিচ্ছে, সাহস বেড়ে গেছে বলেই তিনি বলেছেন। এসকে ইমরান মিয়া লিখেছেন যে দলের নেতারা চেয়ারপারসন জিয়াকে কারামুক্ত করতে পারে না তাদের মুখে এসব মানায় না, তিনি সেই আমরা সবাই অবগত আছি বিএনপির সর্বোচ্চ পর্যায়ের প্রধান যিনি বেগম খালেদা জিয়া, তাকে দীর্ঘদিন গৃহবন্দী করে রাখা হয়েছিল, দীর্ঘদিন তাকে বিভিন্ন মামলা হামলা হয়রানিমূলক অবস্থায় ছিলেন তিনি, তাকে মুক্ত করতে পারেনি বিএনপি, এটা চিরন্তর সত্য বাস্তবতা। তাই তিনি ওই কথাটাই তিনি তুলে এনেছেন যে যারা তাদের সর্বোচ্চ নেতাকেই যারা রক্ষা করতে পারে না, যারা মুক্ত করতে পারে না, তারা আবার নির্বাচনের কথা বলে, এটাই তিনি বলতে চেয়েছেন। ডক্টর সুনিতা চৌধুরী লিখেছেন যদি এটা করো তবে ডক্টর ইউনূসের পক্ষেও কোটি মানুষ থাকবে, কথাটা মনে রেখো, তিনি এক প্রকার হুমকি দিয়েছেন যে আপনারা যদি যমুনা ঘেরাও করতে যান তাহলে কোটি কোটি মানুষ ডক্টর ইউনূসের পক্ষেও দাঁড়াবে, যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের না, যারা কোনো রাজনৈতিক দলের কর্মীও না। সায়েদ স্বজন লিখেছেন আপনি ইন্ডিয়া ফেরত যান প্লিজ, ইউনূস স্যারকে বলবো লীগের হাতে দায়িত্ব দিয়ে চলে যেতে, তখন দেখা যাবে নির্বাচন চাওয়ার কত তেল আছে। তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন, এই মন্তব্যটাতে আমিও একটু কথা আমার নিজস্ব কিছু কথা অ্যাড করতে চাইবো। আমিও আমার বিগত কয়েকটা ভিডিওতেও বলেছি যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন পর্যায় থেকে ইভেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হচ্ছে যে নির্বাচন দিয়ে দিন, নির্বাচন করুন, যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব নির্বাচন করুন, ক্ষমতা হস্তান্তর করুন, এই বিষয়গুলো উঠে আসছে প্রত্যেক দিন প্রত্যেক বক্তব্যে বিভিন্ন সময়ে। ওই প্রেক্ষিতে তিনি বলেছেন যে বিগত সময়ে যে সরকারটা ছিল আমাদের, যে সরকারটাকে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে, এক প্রকার জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে, সেই সরকার যখন ছিল তখন নির্বাচন চাওয়ার কোনো সক্ষমতা তাদের মধ্যে ছিল না, কোনো প্রকারের স্কোপ তাদের ছিল না যে তারা নির্বাচন চাইবে, এমন কোনো স্কোপ ছিল না, তিনি এটাই বলতে চেয়েছেন। আজম খান লিখেছেন ডক্টর ইউনূস ঠান্ডা মাথায় ছাত্রদের ঢাল বানিয়ে মার্কিনি যে ষড়যন্ত্র করছেন সেজন্য অচিরেই ঘেরাও করতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেখানে যেন হাসিনা বা তার দলের কেউ ঢুকতে না পারে, যদি ঢুকে তবে তারা চোখে টিনের চশমা পরে তারপর কোপাবো। তিনি বলতে চেয়েছেন যে ডক্টর ইউনূসকে তিনি দায়ী করছেন যে মার্কিনি ষড়যন্ত্র বাস্তবায়ন করছেন এবং সেজন্য ঘেরাও করার কথা বলছেন, তবে আওয়ামী লীগকে যেন সঙ্গে না নেয় সেটাও তিনি বলেছেন। আলিমুর রেজি লিখেছেন তাড়াতাড়ি মানসিক সুস্থতা কামনা করছি, তিনি এক প্রকার পাগল সম্বোধন করছেন যে মানসিক সুস্থতা কামনা করছেন তিনি। ফারদিন রহমান শাকিল লিখেছেন স্যার মানসিক সুস্থতা কামনা করছি আপনার, তিনিও ওই একই মন্তব্য করেছেন। সোহান ইসলাম লিখেছেন হাস্যকর, তিনি বিষয়টাকে হাস্যকর বলে দাবি করছেন। আর যে রায়হান লিখেছে তবে সেটা তোমাদের জন্য, তিনি শুধু বিএনপিকেই বলছেন যে সেটা তোমাদের জন্যই দরকার, অন্য কারোর জন্য দরকার নেই। খান তালহা মোহাম্মদ রাফি, সম্ভবত এটা ওনার অরিজিনাল আইডি না, তার নিজের আইডি না, হয়তো কেউ ফেক আইডি চালাচ্ছে, তবে সেখান থেকেও একটা মন্তব্য এসেছে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনের জন্য এমন করলে প্রতিহত করব ইনশাল্লাহ, তিনি একটা ভালো মন্তব্য করেছেন। এম জামান লিখেছেন করেন ভাই দাবি, সবচেয়ে ভালো হয় রিট করলে, 2018 সালে আপনাদেরকে হারানো হয়েছিল, এরপর আদালতের রায় তো পাবেনি, তারপর ওটু প্রধানমন্ত্রী গ্যাজেট হবে, ইউসুফ সাহেব না চাইলে আজকের নগর ভবন ঘেরাওয়ের মতো যমুনা ঘেরাও করবেন, তারপর সুখে শান্তিতে রাজপ্রাসাদে বসে দেশ চালাবেন। তিনি বলতে চেয়েছেন যে আপনি আইনিভাবে 18 সালে যে নির্বাচনটি হয়েছে, রাতে আমরা যতটুকু জানি সেটা রাতের নির্বাচন বলে আখ্যায়িত করা হয়েছিল, সেই নির্বাচনে আপনারা জয়ী হয়েছেন বলে দাবি করেন, কোর্টে রিট করেন, সেভাবে আপনারা ক্ষমতা দখল করতে পারেন, তিনি একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। হুসাইন আহমেদ গালিব লিখেছেন আগে আসুন আমরাও জীবন দিতে প্রস্তুত, ডক্টর ইউনূসকে বাদ দিয়ে চাঁদাবাজ বসাবো, তিনি প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন, যে তিনি বলেছেন যে আপনারা আসুন আমরাও প্রস্তুত আছি, ডক্টর ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে জীবন দিতে প্রস্তুত আছি, আমরা বসে থাকবো না, এমন একটা মন্তব্য তিনি করেছেন। এমডি আসরাউল হক লিখেছেন যেতে কি ডক্টর ইউনূস নিষেধ করেছেন, যান না, তিনি বলেছেন যে ডক্টর ইউনূস তো নিষেধ করেননি, যান না,
আমরা যদি এই পোস্টের মন্তব্যগুলো দেখি, অনেক মন্তব্য আছে, এই মন্তব্যগুলো দেখি, আসলে মন্তব্যগুলো কোনোটাই তাদের পক্ষে যায়নি। তো দুই একটা মন্তব্য থাকতে পারে যেগুলো হয়তো বা আমাদের বিএনপির দলীয় কর্মী অথবা আওয়ামী লীগের কেউ থাকতে পারে, যারা এখন ইউনূস সরকারি যাদের গলার কাটা হিসেবে যারা বিবেচনা করছেন। আমরা যদি খেয়াল করি যে এই বক্তব্যটা তিনি যে দিয়েছেন, সেখানে তিনি বলতে চেয়েছেন যে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়ার জন্য বা যমুনা ঘেরাও করলে দুর্ভাগ্যজনক। তিনি এক প্রকার হুমকিমূলক কথাটা বলেছেন যে আমরা যমুনা ঘেরাও করলে এটা দুর্ভাগ্যের। কিন্তু এখানে আমরা সাধারণ জনগণের যে মতামত দেখলাম, আপনারা আসলে রাস্তায় নেমে আন্দোলন করে নির্বাচন আদায় করার মতো সম্ভবত পরিস্থিতি বর্তমান বাংলাদেশে নেই। আমরা যতটুকু দেখি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যে মন্তব্য যারা ব্যক্ত করেন, সেই মন্তব্য থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে মানুষ এত তাড়াতাড়ি নির্বাচনটা চাচ্ছে না। তার মানুষ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার হাতে রেখে দেশের যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা, সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে যে সকল কাজ করার চেষ্টা করছেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতিটাকে পরিবর্তন করে দেশের যে ব্যবস্থাটা আছে, যে দেশ পরিচালনার যে ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করছেন। সেটার জন্য তাকে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছেন সাধারণ জনগণ। অতএব আমরা আশা রাখতেই পারি বিএনপিও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বর্তমান সরকারকে, দেশকে যেন সুন্দরভাবে সাজানো যায়। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।